2022 সালের 7 নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিলাম, যেটা আপনারা অনেকে অবগত আছেন। তো ওই সময়টাতে আসলে এই শুধু গুলিবিদ্ধ হয়েছিলাম না, এখন আমি এগুলো বয়ে বেড়াতে হইতেছে। আমার ফুসফুস হার্টের মধ্যে সহ আমার সমগ্র শৈলী এগুলো বিদ্যমান এখনও রয়ে গেছে। কার্যক্রমের ব্যাপারটা সাধারণত আমাদের এই জেলা কমিটির যারা অন্তর্গত যারা আছে উপজেলা কমিটিগুলো, তারা যার যার উপজেলা বিএনপির সাথে যোগাযোগ করে আপাতত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। দীর্ঘ লড়াই সংগ্রাম বা আন্দোলন করতে যে বয়স তো শেষ করছি, তো এর মধ্যে আমাদের ধরেন বিশেষ করে আমার অঙ্গ প্রত্যঙ্গের যে অবস্থা, আমি 2022 সালে একটা ঘটনা বলছি আপনাকে। তো এর মধ্যে আমার 2023-এ 29 জুলাই ঢাকায় একটা প্রোগ্রামে, তখন আপনার ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি ছিল। তো ওই কর্মসূচিতে আমি কিন্তু আমার যে হাতের এই জয়েন্টটা আমার ছড়ে গিয়েছিল, এবং আমি ওই হাতের চিকিৎসাটা এখন পর্যন্ত করতে পারতেছি না, আমার এমআরআই করা লাগবে। তো এমআরআই করতে গেলে এই জায়গার মধ্যে আমার একটা ব্যারিয়ার রয়ে গেছে, যেমন আমার হার্ট এবং ফুসফুসের মধ্যে যে স্প্লিন্টারগুলো রয়ে গেছে, ওই জন্য আমি এমআরআইটা পর্যন্ত করতে পারতেছি না। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে যায় বা দেশের জন্য কাজ করতে যায়, আজকে কিন্তু আমি আমার জীবনটাকে সব দিক থেকে শেষ করে ফেলছি। তো বিয়ে শাদী বলেন, আমরা যারা ছাত্রদল করতেছি, বিয়ে শাদীর একটা ক্রাইটেরিয়াও আছে। তো ওই জায়গার মধ্যে আমরা বিয়েও করতে পারছি না। তো আমাদের আসলে সব কিছু মিলে স্যাক্রিফাইসের মধ্যেই থাকতে হইতেছে। তো আমাদের শেষ একটা ইচ্ছা আর কি, দল যেন আমাদের একটা পরিচয়ের ব্যবস্থা করে দেয়, আমরা যেন অন্তত মৃত্যুর পর মাইকে যেন অ্যানাউন্স করে বলে যে ছাত্রদলের অমুক ছেলেটা বা অমুক মারা গেছে, এতটুকুই মনে হয় আমরা শান্তি পাবো। এর বেশি কিচ্ছু না, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি নাই। দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি সময় আমাদের জেলা ছাত্রদলের কমিটি নেই। আমি ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমি ওই জায়গা থেকে বঞ্চিত হয়েছি যে একটা জেলা ছাত্রদলের একটা কমিটি থাকলে হয়তো আমাদের 13 উপজেলার যে ছাত্রদলের নতুন নেতৃত্বে আসার কথা, সেটি এখন পর্যন্ত বিলম্ব হয়েছে, এবং 13 থানার যে কলেজ কমিটিগুলা, প্রাইভেট ইউনিভার্সিটির কমিটিগুলো আসলে নতুন নেতৃত্ব তারা চাচ্ছে। দেশ নায়ক তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে যাতে এমন নেতাই আমাদেরকে উপহার দেয় যারা আমাদের কষ্ট বোঝে, তৃণমূল কর্মীদের কষ্ট বোঝে, যারা অতীতে আন্দোলন সংগ্রামে রাজপথে নিজেদের সর্বোচ্চ ভূমিকা দিয়ে নির্যাতিত হয়ে এখন পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদেরকে যাতে মূল্যায়িত হয় এই প্রত্যাশা আমরা করব। কমিটিটা স্থগিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমিটির সাংগঠনিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এরপরও সেন্ট্রাল কমিটি যে কমিটি স্থগিত হয়েছিল সেই কমিটির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর কি। আমি আশাবাদী আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি শরীফুল আলম ভাই এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কাকার তত্ত্বাবধানে খুব অতি শীঘ্রই আমরা এই নতুন কমিটি আমরা প্রত্যাশা করতেছি। আমরা সমস্যার সম্মুখীন হয়ে বলতে ধরেন জেলার মধ্যে কোনো অভিভাবক নাই। আমাদের যে সমস্যা, আমাদের অনেক সমস্যাই আছে, এটা আমরা বলতে পারি না। আজকে অভিভাবক থাকলে, জেলার মধ্যে ছাত্রদলের কমিটি থাকলে, সভাপতি সেক্রেটারি থাকলে আমরা তাদেরকে বলতে পারি আমাদের সমস্যার কথা। কমিটি না থাকার কারণে তো সাংগঠনিক অনেক কাজগুলো আছে যেগুলো কাজ আমরা করতে পারতেছি না, বা আমাদের করতে না পারার কারণে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও নেতৃত্ব শূন্য অবস্থায় আছে, যার ফলে তারাও কোনো কাজ করতে পারতেছে না। আসলে কমিটি হওয়ার পরে আবার স্থগিত হয়ে যাওয়াটা, দীর্ঘদিন হয়ে যাওয়া যায়, প্রায় 1 বছর আমাদের কমিটি স্থগিত। ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের জেলা ছাত্রদল কমিটি হবে আশা করি আর কি। তারেক রহমান সারা বাংলাদেশে যে সব জেলা কমিটি নাই, সেই সব জেলায় ইনশাল্লাহ খুব দ্রুতই সেন্ট্রাল ছাত্রদল আশা করি আর কি আমাদেরকে নেতৃত্বস্তূন্য থেকে মুক্তি দিবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।